গুড ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি ওই বারান্দার দিক দেখতেছি যে অন্ধকার হয়ে আসতেছে, আকাশের দিক তাকায় দেখতেছি ঘরের জানালাতে একেবারে থমথমে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, চারিদিকটা অন্ধকার করে আইছে, মানে বৃষ্টি আসতেছে আর কি। এই যে থমথমে যে পরিবেশটা, একটা হাওয়া ছাড়ে, এটা একটা আগের যে মানে বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার জমের বালঠায় এই মুহূর্তটা। তা বারান্দায় আইসি হলো আমি কচু পাতা ছেঁড়ার জন্যে। তোমরা তো জানো আমার টুকটাক বারান্দা বাগানের জিনিসপত্র নিয়ে আমি রান্না বাড়া করি সবসময়। তা আজকে আমার ওই মাছ মাংস ওইডে তেমন ভালো লাগতেছে না খাওয়ার জন্যে। এই পাতাটা আজকে আমি বাটা করে খাবো। এই পাতা বাটা অবশ্যই আগেও তোমাকে আমি দেখাইছি, তারপরেও আজকে এই পাতা বাটাটা খাবো। ওই জন্যে তোমাকে সঙ্গে একটু নিয়ে আইছি। তো তোমরা যারা চেনো তারা আমার একটু কমেন্ট করে জানাইও। আমি অবশ্যই এই পাতাটার, এই কচু গাছটার যে কী নাম বৈজ্ঞানিক সেই নামটা আমি জানি না। আমি ছোটোবেলাতে বাগেরহাটে দিয়ে আইছি, আমাকে গ্রামে পাড়ায় সবাই কচুরি নামেই চেনে। ওই কচুরি পাতা বাটা খায় সবাই, কিন্তু এর যে গোড়ার যে কচুটুক সেটুক আবার কেউ খায় না। মানে আর কি মাটির নিচের যে কচু হয় গোড়ার দিকে যেটুক ছোট ছোট চিকুন কচু হয় তা কেউ খায় না। এই পাতাটা বাটা করে ভর্তা করেই খায় সকলে। তা ভর্তা দুইভাবেই করা যায়, নিরামিষভাবেও করা যায়, আমিষভাবেও করা যায়। আমিষভাবে যারা করে তারা একটু চিংড়ি, ছোটো কাঁকড়া এগুলো ভাজা করে তারপরে সাথে মিশিয়ে দেয়। আর যারা নিরামিষ করে তারা এইভাবে সরিষা, লবণ, হলুদ, কাঁচামরিচ এগুলো একসাথে আগে একটু পেঁয়াজ মিশিয়ে বাইটে নেব ভালো করে, কারণ এইগুলো বাটতে একটু দেরি লাগবে, আর পাতাটা ও পিসতে দেরি লাগবে না। ভালো করে মিহি করে দুই বাটা দিলেই ওগুলো হয়ে যাবে না। ওই জন্যে আমি এইটারে সুন্দর করে একটু বাইটে নিই। কতটুক বাইটে নিয়ে তারপরে হচ্ছে নারিকেল মিলাবো, তারপরে একদম শেষে পাতাগুলো মিলাবো। এই কচু পাতাটা দুইভাবে করা যায়। এই আমি তো আজকে মোড়ানো তা উঠে নিয়েছি, তো ওইটা হলো কাঁচা বাটবো আজকে। আর যারা হলো পাতা খুলে যায় যে সময়, মানে একটু মোড়ানো তার থেকে খুলে মেলে যায়, সেই সময় এবার একটু তেলের ভরে ভাজা করে নিতে হয়, নাহলে আর কি গলা কুটকুট করার একটু সম্ভাবনা থেকে যায়। কিন্তু এইভাবে আমি একেবারে মোড়ানোতা নিয়ে আইছি, কাঁচাই বাটবো, এবং যেমন টেস্ট হবে সেরকম এই সুন্দর একটা ঘ্রাণ আসে। এই কাঁচা পাতা বাটার ভারী সুন্দর একটা ঘ্রাণ আসে বাটার পরে, মানে আর কি ওই যে ওই পাতার একটা সুগন্ধি আসে। যে পাতা মানে যে একটা ঘাস বা একটা খারাপ ঘ্রাণ ওইরকম না, ভালো একটা সুগন্ধি আছে এটা। এই কাঁচা পাতাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফিশে নেব, তারপরে হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা সবুজ বা কালার আসতেছে, দেখে না? ভালো একটা সবুজ কালার হবে না। আর এইটা খাতিও কিন্তু ভারী সুন্দর লাগে। ওই যে সময় মনে করো কে রুচি আসতেছে না খাওয়ার জন্যে, অন্য কিছুতেই বিরুজ ঠেকতেছে, তারা যদি এইভাবে এই পাতাটা বাইটে রান্না করে ওই বাটা করে খায়, ভারী সুন্দর হলো, যেমন স্বাদ লাগবে, রুচি ফিরে আসবে। আর সেই রকম আবার এই পাতাটা হচ্ছে রসাক্ত, তারপরে যাগো বাইতো শরীর, এগুলো একটু সরিষার তেল দিয়ে মাখায় নেব, এগুলো গার রস টানে এই পাতায়। এর হলো মেলা উপকারিতা আছে, এই কচু পাতার নানান রকমের উপকারিতা আছে, মানে আর কি ছোটোবেলায় শুনে আইছি। তাই এবার আমি বাদ দিয়ে মেখে একটু তোমাকে দেখাই যে কীভাবে খাতি হয়। বাগেরহাটের সকলে যারা বাইডি বন্ডিরা আছো তোমরা, আমার পরিবারের মধ্যে বাগেরহাটের কেউ আছে নাকি কি জানি, আমার ঠিক জানা নেই, তবে তারা তো জানতে পারার কথা যে এই পাতা এদিক দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে আর কি সেই সময় তো দেখিলাম যে বৃষ্টি পড়বে বাবা, এখন পড়ে গেছে পুরো, দেখছ এই যে পুরো বৃষ্টি পড়ে গেছে এখন। এই যে আশ্বিনীও, এটা হলো আশ্বিনে বৃষ্টি। তা আজকের ব্লগ এই পর্যন্ত, ছোট্ট ব্লগ আজকে দিলাম। বাইডি বন্ডিরা কেমন লাগলো তোমরা জানাইও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।